প্রধানমন্ত্রীর ভাষণে সংকট নিরসনের কোন রূপরেখা নেই মন্তব্য মির্জা ফখরুলের। খেলা হবে 19 সালের নির্বাচনের মাঠে বললেন নাসিম। কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের অনুষ্ঠানে পৌর মেয়রের ফাঁকা গুলি, টক অব দ্য টাউন। বৈধ অস্ত্রের যাচ্ছেতাই ব্যবহারের সুযোগ নেই বলছে পুলিশ। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, লাখো মুসল্লির তাকবীর ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ তীর। এবং টেস্ট ক্রিকেটে নতুন বাংলাদেশ, চমকে গেল বিশ্ব রেকর্ডের ফুলঝুরি আর সাকিবের ডাবল সেঞ্চুরিতে টাইগারদের রানের বন্যা। Gets some width and gets it through. What a brilliant double hit 100 from Shakib Al Hasan. আমন্ত্রণ নিউজ 24 শুনছিলেন সিলন টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ এবং আমি ইসরাত আমিন। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। প্রধানমন্ত্রী তার ভাষণে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন, এমন দাবি বিএনপির। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট নিরসনেও তার বক্তব্য ছিল দিক নির্দেশনাহীন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আগামী নির্বাচন এবং রাজনীতির গতিপথ তৈরি করবেন বলেও আশা করেন তিনি। সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। 1 কিলোমিটার সড়ক নির্মাণ। শুরুতেই ভাষণে বিভিন্ন দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর দাবি তাই অনৈতিক এবং শুধুমাত্র আত্মতুষ্টির প্রচেষ্টা। বিএনপির দাবি, জবাবদিহিতার অভাব দুর্নীতিকে লাগামহীন অবস্থায় নিয়ে গেছে, বেড়েছে ধনী গরিব বৈষম্য, ভেতরে ভেতরে অর্থনীতিকে অন্তঃসার শূন্য করে ফেলা হয়েছে, বারবার জিডিপির হিসেব বিভ্রান্তিতে ফেলেছে জাতিকে। তিনি বলেননি নানা অজুহাতে মেগা প্রজেক্টগুলোর প্রকল্প ব্যয় কয়েকশো গুণ বৃদ্ধি করে মেগা চুরির কি সুবন্দোবস্ত করা হয়েছে। সত্যিকার বিনিয়োগ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি কত পরিমাণ বেড়েছে না কমেছে সেটা দেখা অত্যন্ত জরুরি। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কিনা তাও দেখতে হবে। সাপ্লায়ার্স ক্রেডিটে বিদেশি বিনিয়োগ কোন ক্ষেত্রে কিভাবে আসছে তা দেখতে হবে এবং এর জন্য জনগণকে কতটুকু প্রকৃত মূল্য দিতে হচ্ছে সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণ করেননি। দেশবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তার ভাষণে এই সংকটগুলো নিরসন চিহ্নিত করবেন এবং তার নিরসনের পথের সন্ধান দেবেন। সেটাই ছিল তার জন্য রাষ্ট্রনায়ক হিসেবে কাজ। তিনি তা না করে রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে বলছেন। আমরা তো নির্বাচনে অংশ নিতে চাই, সেই জন্য প্রয়োজন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান। দেশে রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার কারণে সংকট ক্রমেই বাড়ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। যোগ্য নির্বাচন। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। এদিকে 2019 সালের নির্বাচনের খেলায় রেফারি থাকবে ইসি অর্থাৎ ইলেকশন কমিশন, এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন যে খেলা হবে নির্বাচনের মাঠে, তখন দেখা যাবে কে জেতে আর কে হারে। বরিশালের বাবুগঞ্জে 31 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 50 শয্যায় উন্নীতকরণ এবং 10 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে নাসিম এই মন্তব্য করেছেন। সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি। জামায়াত এবং জঙ্গিদের কথায় বিগত নির্বাচনের মতো বিএনপি ভুল করবে না বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বেগম জিয়াকে বলবো, আর ভুল করবেন না, ট্রেন আর মিস করবেন না। জামাতের কথায় একবার ভুল করেছিলেন, জঙ্গির কথায় ভুল করেছে, আর ভুল করবেন না। নির্বাচনে আসে খেলা হবে মাঠে ইনশাআল্লাহ। ওখানে থাকবে নির্বাচন কমিশন, খেলা হবে মাঠে এবং খেলায় জিততে হলে মাঠে নামুন।
ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ চাপের আকাশের দিকে তাক করা শটগান, ট্রিগার চাপতেই বেরিয়ে গেল গুলি, শব্দও হলো বেশ, আর এরপরই আনন্দ মাখা হাসি। দর্শক, এটি সিনেমার কোনো দৃশ্য নয়, এটি কুষ্টিয়ার একটি বিয়েবাড়ির পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি। এই চিত্রনাট্যের নায়ক হচ্ছেন ভেড়ামারার পৌর মেয়র। অস্ত্রটি তার লাইসেন্স করা, কিন্তু পুলিশ বলছে যে এতে আইন অবশ্যই অমান্য হয়েছে। প্রশাসনের অনুমতি তিনি নিয়েছেন, এই দাবি তিনি নিজে করেছেন, তবে এটি উড়িয়ে দিয়েছেন ইউএনও। লাইসেন্স করা শটগান দিয়ে এমন গুলি ছোড়ার দৃশ্য এখন কুষ্টিয়ার টক অব দ্য টাউন। ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকে, ছড়িয়ে পড়েছে মোবাইলে। কুষ্টিয়ার ভেড়ামারার পৌর মেয়রের ভাতিজির বিয়েতে জনপ্রতিনিধির হাতে ছিল এই অস্ত্র। হাসি মুখে ফাঁকা গুলি ছুড়েছেন বেশ কয়েক রাউন্ড। যখন নিরাপত্তার কারণে নেয়া আগ্নেয়াস্ত্র হয়ে ওঠে উদযাপনের অনুষঙ্গ। সচেতন মহলের প্রশ্ন, এমনটা আইনসিদ্ধ কিনা। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, বৈধ অস্ত্র হলেও যা খুশি তাই করার সুযোগ নেই আইনে। পরীক্ষামূলক প্র্যাকটিস যদি করেন তাহলে প্র্যাকটিস আপনি যেখানে করতে পারবেন। আপনার করতে হলে আপনাকে সানমার্ক বার্ড যেখানে আছে সেখানে করতে হবে এবং সেই কর্তৃপক্ষের সার্টিফিকেট কপি নিতে হবে। অবশ্য পৌর মেয়র দায়িত্ব চাপিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর। ইউএনও বলেছেন, এমন অনুমতি দেওয়ার এখতিয়ারই তার নেই। অনুমতি দেওয়া বা আমি অনুমতি না দেওয়ার আমি তো কেউ না ভাই, আমি কি আর সেটা অনুমতি দিতে পারি? তাকে বলছে, এটা বলছে যে এটা আপনার, আপনি অস্ত্র আপনি যদি জানেন আপনার কি কি শর্তে আপনাকে অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে, এটা আপনি জানেন ভালো, আপনি সেটা সেভাবে বিধিগতভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন। আমি তো তাকে সেটা বলছি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় কেউ অভিযোগ করলেই কেবল ব্যবস্থা নেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে সমবেত হয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমার সার্বিক নিরাপত্তায় মাঠের চারিদিকে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এই জমায়েতের প্রথম পর্ব। ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম পর্বে এবার যোগ দিয়েছেন 17 জেলার মুসল্লিরা। তীব্র শীত উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে হাজির দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমান। বিশ্ব ইজতেমার আজকে জুমার দিন, প্রথম দিন, অবভিয়াসলি অনেক ফজিলতের দিন। তো এই দিনে আল্লাহর কাছে আসলে আমাদের সবার প্রার্থনা থাকবে দেশ ও দশের শান্তি। প্রথমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে, একজনও তো আউলিয়ে আইছে। এখন দোয়ায় যদি আমরা বেহেশতিবাসী হই, আমরা আল্লাহ পথে চলার জন্য ইজতেমা এসছে, ইজতেমা থেকে যেন আমরা কিছু ভালো কিছু শিক্ষা নিয়ে বাসায় যেতে পারি, আল্লাহর কাছে আমরা এই কামনা করে। ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজের অংশ নিতে ঢাকার আশপাশের এলাকা থেকে হাজির হন হাজারো মুসল্লি। নামাজ শেষে হয় নিহতদের জানাজা। ইজতেমা প্রাঙ্গণ ও এর আশপাশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বিদেশি মেহমানায় প্রায় 87 দেশের প্রায় 6,000 লোক আসছে। তাদের জন্য নিরাপত্তা কোনো সমস্যা না হয় সে লোককে আমরা প্রচুর পরিমাণে সাদা পোশাক পুলিশ সেখান দিয়েছি, আর্চও দিয়েছি এবং সে লোকের পুলিশ কাজ করছে। বিকেল থেকে রাতভর পুরো সময়টা ইবাদতে মশগুল থাকবেন সবাই। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় প্রতি বছরের মতো এবারও লাখো মুসল্লি জড়ো হয়েছে টঙ্গীর এই তুরাগ তীরে। মুসল্লিরা চেয়েছেন নিজেদের আত্মশুদ্ধি, চেয়েছেন দিনের দাওয়াত দিতে শান্তিপূর্ণ পরিবেশ। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এই প্রথম পর্ব। মাহফুজ কামাল, চ্যানেল 24, টঙ্গী, গাজীপুর। এবারে স্ক্যাম সিমেন্টের সৌজন্যে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। দুঃখিত, টেস্ট সিরিজের খবর। ওয়ানডে আর টি-20তে হোয়াইট ওয়াশ হলেও বাংলাদেশের মনোবল যে ভাঙেনি সেটা দেখেছে ওয়েলিংটন, দেখেছে পুরো বিশ্ব। সাকিব মুশফিকের ব্যাটের তাণ্ডবে দিশেহারা ঘরের বাঘ নিউজিল্যান্ড। বিশ্বসেরা অলরাউন্ডারের ডাবল সেঞ্চুরি আর অধিনায়কের 150 রানে বেসিন রিজার্ভে হয়েছে রেকর্ডের বন্যা। মুশফিকের সঙ্গে সাকিবের রেকর্ড 359 রানে,
জুটিতে 7 উইকেটে 542 রানে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ, যা কিনা ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সর্বোচ্চ আর টাইগারদের দ্বিতীয় সেরা সংগ্রহ। ওয়েলিংটন থেকে আরো জানাচ্ছেন রেদওয়ান শুয়েব। এমন একটা দিনের জন্য কত প্রতীক্ষা, যেখানে বাংলাদেশের জয় জয়কার। ওয়েলিংটন টেস্টের ভাগ্য সময়ের হাতে, কিন্তু দ্বিতীয় দিনে যা হলো তা নিঃসন্দেহে দেশের টেস্ট ক্রিকেটের জন্য মাইলফলক। বেসিন রিজার্ভের উজ্জ্বল আকাশ থেকে উজ্জ্বলতর ছিল মুশফিক সাকিবের ব্যাটিং। দুজনের রেকর্ড 359 রানের জুটি যেন হার মানিয়েছে তাসমান সাগরের ঢেউকেও। মুশফিকের 6 হয়েছে যে কোনো দলের বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 3 শতাধিক রানের জুটি করতে পারেনি কোনো দল। সব মিলিয়ে পঞ্চম উইকেটে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুজনে। সাকিবের ডাবল আর মুশফিকের শতকে রান পাহাড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ইনিংস ছিল 501, যা ছাড়িয়ে 600-তে চোখ টাইগারদের। মুশফিকুর রহিমের জন্য এমন অভিজ্ঞতা নতুন, কেননা নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কখনো জ্বলে ওঠেনি অধিনায়কের ব্যাট। 3 টেস্টে 6 ইনিংস মিলিয়ে রান পেয়েছেন মাত্র 50, সর্বোচ্চ 22। তাই তো 11 টেস্ট পর সেঞ্চুরি উদযাপনটাও ছিল অভিনব। তামিমের দেয়া সৌভাগ্যের কয়েনটা উঁচিয়ে ধরেন তিনি। তখন দিকবিদিক জ্ঞান শূন্য যেন স্বাগতিক বোলার ফিল্ডাররা। দিশেহারা হয়েছেন মুশফিক সাকিবের প্রায় প্রতি ওভারের বাউন্ডারিতে। প্রথম সেশনে রান উঠেছে 115, দ্বিতীয় সেশনে 122 আর 3 নম্বর সেশনে 151। একদিনে 388 রানের আগে কখনোই করতে পারেনি বাংলাদেশ। শেষ বিকেলে মুশফিকের এই আউট অবশ্য আক্ষেপ হয়ে থাকবে ক্রিকেট প্রেমীদের জন্য। 159 করে বোল্টের বলে ওয়াটলিং ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর 217 রানে ওয়াগনারের বলে সাকিবের কাটা পড়া আর দিনের শেষ ভাগে মেহেদী মিরাজের বিনা রানে সাজঘরে ফেরাটা অস্বস্তির। নিউজিল্যান্ডের শুরুর প্রাপ্তি মুমিনুল হকের উইকেট। দিনের 19 নম্বর বলে ব্যক্তিগত সংগ্রহে কোনো রান যোগ না করেই 64-তে আটকে থাকেন এ বাঁহাতি। শুধু রঙিন পোশাকেই নাকি বর্ণিল বাংলাদেশ, সাদা পোশাকে ধূসর। কিন্তু সব হিসাব নিকাশ পরিসংখ্যান ওলটপালট হয়ে গেল সাকিব মুশফিকদের ব্যাটে। ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলগত নৈপুণ্যে ওয়েলিংটনের আকাশের মতোই জলজলে একটা দিন পার করল টিম বাংলাদেশ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড। সত্যি এক অপূর্ণতা ঘুচল সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরিতে। বাংলাদেশের এই প্রজন্মের সেরা তারকা মুশফিক, তামিম, সাকিব তিনজনই এখন দ্বি-শতকের মালিক। টেস্টে 3000 রান ও 150 উইকেটের অনন্য কৃতিত্ব দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসকে সফল হবার তীব্র আকাঙ্ক্ষার ফসল বলছেন সাকিব। নিউজিল্যান্ড থেকে রেদওয়ান শুয়েবের আরো একটি রিপোর্ট। বাংলাদেশের জান সাকিব আল হাসান। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে যারা তাকে দেখেছেন, বিজ্ঞাপনের এই বিশেষণ বাড়াবাড়ি মনে হবে না মোটেই। দেশের টেস্ট ইতিহাসে অন্যতম সফল দিন পার করেছে বাংলাদেশ, যেখানে মুশফিককে সঙ্গে নিয়ে ক্রীড়ানক সাকিব আল হাসান লঙ্গার ভার্সনের ক্রিকেটে অশ্বিনের কাছে হারিয়েছেন শীর্ষ অলরাউন্ড র্যাঙ্কিং। তাতে এতটুকু ভাটা পড়েনি সাকিবের মহিমায়। মনের ভেতরে একটা কেমন যেন কালকে রাত্রে থেকে কনফিডেন্স ছিল, বাট অনেকগুলো ডিফারেন্ট সিচুয়েশন আসছে এবং সবগুলাই সাকসেসফুলি ওভারকাম করতে পারছে। নিজের রান যখন 71, হাবিবুল বাশার, তামিম ইকবালের পর দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন 3000 রানের মাইল ফলক। সঙ্গে 14তম ক্রিকেটার হিসেবে 3 সহস্রাধিক রান আর 1.5 শতাধিক উইকেট পাওয়া অভিজাত ক্লাবের সদস্য এখন সাকিব। এশিয়ান অলরাউন্ডারদের মধ্যে শুধু কপিল দেব, রবি শাস্ত্রী আর চামিন্দা ফাসে রয়েছে এই কীর্তি। স্পেশালি আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি, দুজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা। 16 বছরের টেস্ট ইতিহাসে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে পেয়েছেন ডাবল সেঞ্চুরি। একই সঙ্গে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি। এর আগে 206 করে, যার মালিক ছিলেন তামিম ইকবাল। বেসিন রিজার্ভের নবম সর্বোচ্চ রানও সাকিবের ঝুলিতে। অবশ্য মুমিনুল হকের মতোই সাকিবেরও প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দলটির বিপক্ষে 86 গড়ে দ্বিতীয় সেঞ্চুরি তারই প্রমাণ।
সাকিবের হিমশীতল অথচ পাহাড় সম স্নায়ুর উদাহরণ তার সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির উদযাপন। এমনভাবে ব্যাট উঁচিয়েছেন যেন স্বাভাবিক ব্যাপার। গোল সেট হচ্ছিল, মনে তো হয় না যে ও 200 করতেছে বা 100 করতেছে, কোনো ইমোশন নাই, কিছু নাই, মানে নর্মাল ব্যাট তুলতেও চাচ্ছে না এমন অবস্থা। না কিছু লেখা ভালো লাগে, কারণ আপনি কারোর পার্টনারের সাথে করবেন, কারণ এন্ড অফ দ্য ডে যে ইন্ডিভিজুয়ালি কোটা করে একটা টিমের জন্য একটা রান, তো মনের ভেতরে সো আরেকটা গোল শেষ হওয়ার পর আরেকটা, তো এইভাবে আসলে চিন্তা করতেছিলাম, এই কারণে আসলে হয়তো অত বেশি ইয়ে করা হয় না। জীবন দিয়ে তাকে সুযোগ করে দিয়েছেন আগের দিন মিচেল সেন্টনার আর শেষ বিকেলে রস টেলর। 4 আর 189 রান করা সাকিবের ক্যাচ ছেড়েছেন এ দুই ব্ল্যাক ক্যাপ। বিদেশি ক্রিকেটার হিসেবে কিউদের মাটিতে ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া 19তম ক্রিকেটার সাকিব আল হাসানের কল্যাণে বাংলাদেশের ইনিংস কতটা এগোবে সেটাই দেখার। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড। স্যালুট সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। একটা বিরতি নিচ্ছি আমরা। ফিরে এসে থাকছে